নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। সাধারণত আমি চেষ্টা করি যতগুলো ট্রানজিট ঘটে সেই ট্রানজিট নিয়ে আলোচনা করার, কিন্তু সময় তো সবসময় হয়ে ওঠে না। সামনে একটা বড় ট্রানজিট রয়েছে, যেটা হলো বড় ট্রানজিট কি, প্রত্যেক মাসেই ট্রানজিটটা হয় রবি ট্রানজিট। রবি আমরা জানি প্রত্যেকেই রবি প্রতি মাসে এক এক ঘরে থাকে। যদি আমরা রবি দিয়ে ক্যালকুলেশন করি, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে, জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে। এরকম প্রত্যেক রাশি মানে প্রত্যেক মাসে এক একটি রাশিতে থাকে। সেই জন্য 17ই সেপ্টেম্বর থেকে, মানে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস শুরু হবে, সেটা হবে 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর থেকে আশ্বিন মাস, সেই সময় থেকে রবি চলে যাবে কন্যা রাশিতে। রবি এবং বুধ প্রায় কাছাকাছি একসঙ্গেই যাবে। কন্যা রাশিতে চলে গেলেই আমরা জানি যে এখানে মীন রাশিতে শনি বক্রী অবস্থায় বসে আছে, তাহলে কন্যা রাশি সমসপ্তমে হচ্ছে শনি। তো শনি এবং রবি একটা যোগ সৃষ্টি হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি, একটা বীজ যোগ। সেই বীজ যোগের সৃষ্টি হবে এবং আগামী 17-10 সেপ্টেম্বর অক্টোবর 17-10 অবধি, অক্টোবর মাসের 16-10 অবধি, 17 নয় 16-10 অবধি এই কানেকশনটি থাকবে। তো এই কানেকশনের জন্য এই এক মাসের যে আমাদের যে এই যে ছোট ছোট গ্রহগুলো কানেক্টিভিটি হয়, যেমন মঙ্গলের কানেক্টিভিটি হয় 45 দিনের জন্য, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। সেই জন্য এই যে কানেকশনের জন্য কারো কারো ক্ষেত্রে খুব প্রবলেম ফেস হবে, আবার কারো কারো ক্ষেত্রে ভালো হবে। সবার ক্ষেত্রে যে খারাপ হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে রাজযোগের যখন সৃষ্টি করে তখন ভালো হয়। এক্ষেত্রে তো রাজযোগের সৃষ্টি হবে না, সেক্ষেত্রে খুব ভালো হওয়ার কিন্তু পসিবিলিটিস নেই। কিছু কিছু ক্ষেত্রে খারাপ, সেটা নিয়ে তো আলোচনা করবই। কিন্তু এর সঙ্গে আরেকটি যোগও সৃষ্টি হবে, যেটা হলো বুধ শনি কানেকশন। এবার শনি বুধ কানেকশন কি করে, অনেকের দেখা যায় সেই সময় যাদের জন্মগত চার্টে শনি বুধ কানেকশন থাকে, তাদের কিন্তু নার্ভের একটা প্রবলেম সারা জীবনের জন্য শুরু হয়। এবারে যে রাশিতে হচ্ছে, যে যেমন হচ্ছে কন্যা রাশিতে শনি, রবি বুধ এবং শনির দৃষ্টি পড়ছে, এই যে কানেকশনটাই হচ্ছে, এটা মীন রাশির ক্ষেত্রেও পসিবিলিটিস হতে পারে নার্ভের প্রবলেম, কন্যা রাশির ক্ষেত্রেও পসিবিলিটিস হতে পারে যে এই সময়টা একটু সামান্যভাবে কারোর কোমর ব্যথা, কারোর নার্ভের সমস্যা, কারোর স্পন্ডিলাইটিসের সমস্যা আসতেই পারে হঠাৎ করে, অথবা শুরু হতে পারে। এই সমস্যা চললো বহুদিন ধরে। এবার আপনার চার্টে যদি শনি বুধ কানেকশন থাকে এবং এই সময়ে এটা আপনার চার্টে, এই সময় কন্যা রাশির ব্যক্তিদের বা মীন রাশির ব্যক্তিদের এই চার্টে রয়েছে শনি বুধ কানেকশন, অথচ এই সময়ে আবার হয়েছে, তাহলে সমস্যা আপনাদের রয়েছে। সেই সমস্যাটা এই সময় বাড়তে পারে, এই নার্ভের সমস্যাটা। এছাড়া প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলার আগে আমি বলবো, প্রথমত লগ্নে এবং রাশিতে যাদের হয়, প্রভাবটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হয়। যেমন লগ্ন রাশি দুটোই যদি আমরা ধরি, কন্যা রাশি কন্যা লগ্ন, মীন রাশি মীন লগ্ন, তাহলে কিন্তু দেখব এই দুটো রাশির ক্ষেত্রে প্রভাব সব থেকে বেশি পড়ে। এছাড়াও আরও প্রভাব পড়ে, যেটা হচ্ছে কারোর অষ্টম ঘর, কোনো রাশির ক্ষেত্রে এটা অষ্টম ঘর, কোনো রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর, কোনো রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, কোনো রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। পঞ্চম ঘর পরের কথা, কিন্তু আমি বলছি যেগুলো খুব খারাপ ঘর, কোনো রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, কোনো রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর। এই যখন এই চতুর্থ ঘরে কম্বিনেশন হবে, দ্বাদশ ঘরে কম্বিনেশন হবে, ষষ্ঠ ঘরে কম্বিনেশন হবে, তখন কিন্তু যে মানে পসিবিলিটিসগুলো হওয়ার, তখন কিন্তু সেটা প্রবলভাবে দেখা দেবে। যার যে কানেকশানে হবে, ভাবে হবে, সেই ভাবটা তো দেয়, কিন্তু কানেকশানগুলো পসিবিলিটিসগুলো বেশি দেয়। এইবারে আমরা রাশিগতভাবে আসব। যেমন মেষ রাশি ষষ্ঠ ঘর এবং দ্বাদশ ঘর, দুটো ঘরেই হচ্ছে। দ্বাদশ ঘর হচ্ছে মীন রাশি এবং কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ ঘর। তো ষষ্ঠ ঘর দ্বাদশ ঘরে হওয়া, আমরা ষষ্ঠপতি দ্বাদশ ঘরটি দুটোই রোগ রিপুর জায়গা ধরি। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় রোগ রিপু বাড়ার সম্ভাবনা, মেডিসিন, হসপিটালাইজ, এগুলোর সম্ভাবনা হতে পারে। অথবা আপনারা
বেশি বাড়াবাড়ি হলো না, যাদের রোগ রয়েছে তাদের বাড়াবাড়ি হবে, যাদের রোগ নেই তাদের খুব অল্প কিছু হলো, আপনি শুনে নিলেন, আগের থেকে আমার প্রোগ্রাম এসে গেল, আপনি শুনে নিলেন, আপনার সামান্য কিছু হলো, আপনি ডাক্তার দেখিয়ে নিলেন, এটা হচ্ছে। তাছাড়াও আপনার যদি শনি রবি কানেকশন থেকে থাকে, আপনার যে ট্রাবল চলছিল সেই ট্রাবলটা আরও বেশিভাবে হবে। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ লগ্ন, তার ক্ষেত্রে আপনার পাচ্ছেন পঞ্চম ঘর একাদশ ঘর। তো পঞ্চম ঘর সাধারণত আমরা সন্তানের জায়গা পাই এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা সন্তান নিয়ে এই সময় কিছু সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে, সন্তানের অসুখ বিসুখ, সন্তানের পড়াশোনা নিয়ে, আপনি নিজেও যদি আপনার হায়ার স্টাডিজ হয়, হয়তো এই সময়টা আপনার কোথাও একটা পসিবিলিটিস রয়েছে, কোথাও কিছু চাকরি পাওয়ার বা একটা ভালো এক্সাম দিয়েছেন রেজাল্ট বেরোনোর বা এক্সাম দিচ্ছেন, টাইমটা কিন্তু ভালো নয়। সুতরাং আপনাকে নিজের প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে 4th হাউস পড়ছে, তাহলে 4th হাউস পড়ছে, ওদিকে আপনার দশম ঘর পড়ছে। তো মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু 4th হাউস মানে বাস্তু, বাস্তু একটা নেগেটিভিটি হওয়া, বাস্তুর মধ্যে দাম্পত্য সমস্যা, বাস্তুর মধ্যে যে কেউ অসুস্থ হতে পারে, বাড়ির বয়স্ক কেউ থাকলে অসুস্থ হতে পারে, আপনার অর্থনৈতিক দিকেও ট্রাবল আসতে পারে। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি কর্কট লগ্ন, দুটো ক্ষেত্রে 3rd হাউস হচ্ছে, ওদিকে হচ্ছে নবম ঘর। 3rd হাউসের ক্ষেত্রে অনেক সময় হয় কানেকটিভিটির প্রবলেম হয়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। নবম ঘর সেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যের জায়গায় এই সময়টা বিড়ম্বনা সৃষ্টি, হয়তো কোথাও কাজের কথাবার্তা চলছে, ভালো ব্যবসার একটা কানেকটিভিটি পাচ্ছিলেন, অথচ দেখা যাবে সেগুলো নষ্ট হয়ে গেল। সেই জন্য এই কানেকটিভিটিগুলো আপনাদেরকে আগের থেকে এগুলো প্রিপারেশন নিতে হবে। তারপরে আসবো সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশির 2য় ঘর অষ্টম ঘর। তো এবারে সিংহ রাশি সিংহ লগ্নের কি হবে, 2য় ঘর আত্মীয় স্বজনের সঙ্গে বোঝাপড়ার সব প্রবলেম আসতে পারে। তাছাড়া আপনার অষ্টম ঘর, আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আসতে পারে। এই সময় আপনার কাজে কর্মে অলসতা আসতে পারে, কাজে না যাওয়ার ইচ্ছা আসতে পারে, ব্যবসা কর্মক্ষেত্রে, সেই জন্য দেখা যাবে আয় উন্নতি কমে গেল। কন্যা রাশি নিয়ে তো বলেইছি। তারপরে আসবো তুলা রাশি। তুলা রাশির আপনার ষষ্ঠ ঘর দ্বাদশ ঘর। ষষ্ঠ ঘর দ্বাদশ ঘর সেই রোগ রিপুর জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, মেডিসিন ঠিকঠাক মতো নিতে হবে। যার হয়েছে কোনো রোগ, সেক্ষেত্রে আপনার রোগটা বেড়েও যেতে পারে, আর পেটের প্রবলেম আসতে পারে। যাদের ষষ্ঠ ঘর হচ্ছে, এর আগে মেষ রাশির ক্ষেত্রেও বলেছি, পেটের প্রবলেম আসতে পারে। সেজন্য স্ট্রিট ফুড খাওয়া, সামনে যেহেতু পুজো আসছে, স্ট্রিট ফুড খাওয়া বা বাইরের খাবার, এগুলো থেকে বিরত থাকতে হবে, খাবার দাবারগুলো ঠিক মতন নিতে হবে। তারপরে আসবো আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসছে পঞ্চম ঘর একাদশ ঘর। এবার পঞ্চম ঘরের ক্ষেত্রে সন্তানকে নিয়ে প্রবলেম আসতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসতে পারে। আপনি যদি হায়ার এডুকেশন করেন, এই সময় কোথাও চাকরি বাকরির কথা থাকলে সেই জায়গায় প্রবলেম আসতে পারে। ঠিক মতন হয়তো আপনি এই সময়টাই হয়তো আপনার কোনো একটা এক্সাম আছে, আপনার সেই সময় পরীক্ষাটা হয়তো ভালো হলো না, সেই জন্য খুব ভালো করে মন দিয়ে পড়াশোনাটা এই সময় করে নিতে হবে, নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশি ধনু লগ্ন। ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে 4th হাউস পড়ছে, ওদিকে দশম ঘর পড়ছে। ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে 4th হাউসে কানেক্টিভিটি, সেই বাস্তু ইন্ডিকেশন 4th হাউস মানে এই সময়টা দাম্পত্য একটা অশান্তি, বাস্তু নেগেটিভ হওয়া, বাস্তুতে কারো রোগ ভোগ, অর্থনৈতিক ক্ষতি, এগুলো সমস্যা কিন্তু আসতে পারে। সেই জন্য নিজেকে অবশ্যই আগের থেকে প্রিপেয়ার রাখবেন, সাবধান হবেন। চেস্ট ইনফেকশন আসতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে। আপনার যদি থেকেও থাকে এই রোগগুলো, তাহলে কিন্তু এগুলো এই সময় বাড়তে পারে। তারপরে আসবো মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে 3rd হাউস এবং আমরা ধরবো ওটা 10th হাউস। এবার 3rd হাউসের ক্ষেত্রে কানেক্টিভিটির প্রবলেম আসতে পারে, অর্থনৈতিক প্রবলেম আসতে পারে, লোকজনের সঙ্গে কথাবার্তা হয়ে আছে, ব্যবসার ক্ষেত্রে কথাবার্তা হয়ে আছে, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া ভাই বোনের সঙ্গে সম্পর্কও খারাপ হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। যেহেতু কুম্ভ রাশিতে রাহু বসে আছে, এমনিতেই একটু অ্যাংজাইটি, মাথা গরম, এগুলোর প্রবলেম তো এই সময়টা হচ্ছেই। ডিসিশন হঠাৎ করে ডিসিশন মানে খারাপ হতে পারে,
ডিসিশন, মানে উত্তেজনা বশে কোনো ডিসিশন নিতে পারেন, উত্তেজনা বশে কারোর সঙ্গে খারাপ কথা বলতে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে মিসবিহেভ হতে পারে, সেই জন্য খুব সাবধান থাকবেন। তারপরে আসবে মীন রাশি মীন লগ্ন। এটা তো আমি আগেই বলে দিচ্ছি, তাও বলছি মীন রাশি মীন লগ্ন এবং কন্যা রাশি কন্যা লগ্ন দুটো ক্ষেত্রে দুজনের দাম্পত্য অশান্তি চরমভাবে আসতে পারে। বিয়ের কারো কথাবার্তা হয়েছে, সেই জায়গায় যোগাযোগ কেটে যেতে পারে। প্রেম হয়েছে অথচ বিয়ের জায়গায় যোগাযোগ হচ্ছিল, সেটাও কিন্তু এখন স্টপ হয়ে যেতে পারে। অর্থনৈতিক জায়গা এখন দুর্বল হতে পারে এবং ব্যবসার কানেক্টিভিটি নষ্ট হতে পারে। প্রত্যেকে সাবধানে থাকবেন 1 মাসের জন্য, তারপরে নিশ্চয়ই আপনাদের আবার সমস্ত কিছু আগের মতন ভালো হবে। যদি আপনারা আগের মতন আর যদি মনে করছেন যে এগোতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন, কারণ শুরু কিন্তু এই কানেক্টিভিটিগুলো থেকেই হয়, শেষ তারপরে দেখা যায় সেটা শুরু হতে হতে একদম বিপর্যয় অবস্থায় চলে যায়। সেই জন্যই ট্রানজিটগুলো খুব ভালোভাবে আমি বলার চেষ্টা করি, সাবধান করার চেষ্টা করি। সাবধান তো আমি সবসময় করে যাব, এবার তো আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি মনে ভাবছেন, কি করবেন। যাই হোক, নিচে স্ক্রলে নাম্বারটি রয়েছে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।